পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে জিনিসটা কথা বলতে পারে না, যেই জিনিসটা কানে শুনে না, যেই জিনিসটা চক্ষু দ্বারা দেখে না, যেই জিনিসটা মানুষের ভালো মন্দ কিছু করতে পারে না, সে কোনোদিন মানুষের খোদা হতে পারে না, সে কোনোদিন মানুষের উপাস্য হতে পারে না, কোনোদিন তাকে মানুষ উপাসনার পাত্র বানাইতে পারে না। কারণ উপাসনা তো তাকে করব যে মানুষের ভালো মন্দ সব কিছু করতে পারবে, তাকেই একমাত্র আল্লাহ বলে সাব্যস্ত করব, একমাত্র তাকেই আল্লাহ বলে সাব্যস্ত করব। মূর্তির তো এমন ক্ষমতা নাই ভালো মন্দ করার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কার্যকলাপের কথা, মূর্তি বিদ্বেষের কথা এক এক করে একান ওকান হতে হতে এক পর্যায়ে নমরুদের কাছে খবরটা চলে গেল। নমরুদের কাছে যখন খবরটা চলে গেল, নমরুদ চিন্তা করতেছে যদি আগাছা ওঠার আগে তাকে না থামানো যায়, কোন একদিন ওই লোকটা হবে আমাকে ধ্বংস করার একমাত্র লোক, তাকে আগেই এই পথ থেকে সরাইতে হবে। একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি যদি মনে করেন ওই মানুষটাকে যদি আমি মেরে ফেলি তাহলে আমার পথের কাঁটা দূর হয়ে যাবে, বুঝবেন এই ধারণাটা করা আপনার জন্যই বড়ই একটা বোকামি। বরং কাঁটা দূর হবে না, কাঁটা আরো বাড়বে। কাউকে মেরে কেউ কোনোদিন তার রাস্তা ক্লিয়ার করতে পারে না, বরং রাস্তায় আরো ঝেম লেগে যায়। এই চিন্তা কখনো করবে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কার্যকলাপের কথা যখন নমরুদের কাছে বসলো, নমরুদ চিন্তা করলো ওই লোকটার কারণে একদিন আমি আমার রাজত্ব হারাতে হবে, ওই লোকটার কারণে একদিন আমার রাজত্ব, আমার সিংহাসন হারাতে হবে। সিংহাসন হারানোর আগে ওই লোকটাকে থামানো লাগবে, ওই লোকটাকে আগে থামাতে হবে, আর না হয় আমি সিংহাসনের অন্তর্ভুক্ত হতে পারবো না, সিংহাসনের অন্তর্ভুক্ত হতে পারবো না। এবার নমরুদ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও নবুয়ত প্রাপ্ত হননি, এখনো আল্লাহ নবুয়ত দিয়েছেন না, কিন্তু আল্লাহ জ্ঞানের ভান্ডার দিয়ে দিয়েছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের কাছ কামরায় ডাকা হলো। নমরুদের যখন সিংহাসনে তার রাজত্বে তার ডাক পড়ল, এবার বাদশাহ নমরুদ পয়গম্বর ইব্রাহিমকে বলতেছে, শুনলাম তুমি নাকি আমাদের বাপ দাদার মূর্তিগুলার বিরোধিতা করতেছ, তুমি নাকি আমি ছাড়া আর একজনকে খোদা মনে করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি যে মানুষ আমিও একই মানুষ, মানুষ কোনদিন খোদা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে নমরুদ বলতেছে, তাহলে খোদা কে হতে পারে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খোদা তো তিনি যিনি মারতে পারেন, জীবিত করতে পারেন, তিনি হলেন খোদা। যিনি মারতে পারেন, জীবিত করতে পারেন, তিনি হলেন খোদা। নমরুদ বলল, আমি তো মারতে পারি, জীবিত করতে পারি, আমি মারতে পারি, জীবিত করতে পারি, বলে আমাকে করে দেখাও। এবার নমরুদ জেল থেকে দুইজন লোক বাহির করে আনলো, একজনকে মুক্তি দিল আর একজনকে ফাঁসিতে ঝুলাইল। বলে, দেখছো, একজনকে আমি বাঁচাইলাম আর একজনকে মারলাম।
এটার নাম জীবিত আর মরণ নেই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এটার নাম জীবিত আর মৃত না। আমার আল্লাহ মানুষকে জীবন দিতে পারেন, যাকে জীবন দিতে পারেন চাইলে তাকে আবার মরণও দিতে পারেন। বুঝলাম তোমার এই কথাটা আমি আপাতত মেনে নিলাম, তুমি মারলা বা জীবিত করলা, জান দিলা আর জান নিলা, এটা স্বাভাবিক অবস্থা আমি মেনে নিলাম। আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য উদিত করেন, আবার পশ্চিম দিকে সূর্য অস্ত নেওয়ায় তোমার যদি ক্ষমতা থাকে তাহলে পূর্ব দিকে সূর্য উঠাও আর পশ্চিম দিকে সূর্য অস্তে যাওয়াও। যদি তোমার ক্ষমতা থাকে তাহলে পূর্ব দিকে সূর্য উঠাও আর পশ্চিম দিকে সূর্য অস্তে যাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে বাদশাহ লাজবাব হয়ে গেল, কারণ পূর্ব দিকে সূর্য উঠানোর ক্ষমতা কোনো মানুষের নাই। আছে? কোনো মানুষের ক্ষমতা নাই। পূর্ব দিকে যিনি সূর্য উঠান তিনি হলেন আল্লাহ, পশ্চিম দিকে যিনি সূর্য অস্তে যাওয়ায় তিনি হলেন আল্লাহ। এবার নমরুদ চিন্তা করলো পূর্ব দিকে সূর্য উঠানোর ক্ষমতা আমার নাই, পশ্চিম দিকে সূর্য অস্তে যাওয়ারও ক্ষমতা আমার নাই। এবার বাদশাহ নমরুদ বলতেছে ইব্রাহিম এটা কি আমার দ্বারা সম্ভব? তোমার দ্বারা যদি এটা সম্ভব না হয় তাহলে তুমি কোনোদিন খোদা হতে পারো না। তোমার দ্বারা যদি এটা সম্ভব না হয় তাহলে তুমি কোনোদিন খোদা হতে পারো না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের রাজ দরবারে নমরুদকে লাজবাব করে দিলেন, উপস্থিত লোকেরা দেখল ছোট্ট বালকের সাথে, ছোট্ট একটা বালকের সাথে নমরুদ কথায় কাজে গুনে ফেরে উঠতে পারতেছে না। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে নমরুদের রাজ্যের ভিতর থেকে অনেকগুলা মানুষ ইব্রাহিমের সঙ্গী হয়ে গেল। সুবহানাল্লাহ, ইব্রাহিমের সঙ্গী হয়ে গেল। কারণ দেখবেন সত্য যখন প্রকাশ পায় তখন মানুষ চায় সব সময় সত্যের সঙ্গে বসবাস করতে, ঠিক কিনা? যখন নমরুদ দেখল এত এত মানুষের সামনে ছোট্ট বালকের কাছে আমি হেরে গেলাম, তার লজ্জায় মাথা নিচু হয়ে গেল। সে আমার চিন্তা করতেছে একটা বড় সমাজে আমার মান সম্মান চলে গেল। একটা ছোট বাচ্চা পয়গম্বর ইব্রাহিমের সাথে আমি কথায় পেরে উঠতে পারলাম না, লজ্জায় মাথা নিচু হয়ে গেল। ইব্রাহিমের প্রতি তার হিংসাটা আরো বেড়ে গেল। অসৎ লোক যখন সৎ লোকের সাথে পারে না তখন অসৎ লোকের ভিতরে হিংসা দিন দিন বাড়তেই থাকে, বাড়তেই থাকে। অসৎ লোক যখন সৎ লোকের সাথে পারে না তখন সৎ লোকের ভালো কাজ তার সহ্য হয় না, তার প্রতি হিংসা আর হিংসা, হিংসা আর হিংসা। এটা সমাজের স্বাভাবিক রীতি। যেটা নমরুদের হিংসা বেড়ে গেল, যেহেতু এত মানুষের সামনে আমি তার কাছে হেরে গেলাম, লাঞ্ছিত হলাম, বেইজ্জত হলাম। এদিকে নমরুদের হিংসা বাড়লো, অপরদিকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির প্রতি বিদ্বেষ বেড়ে গেল। মূর্তিগুলা কিভাবে ধ্বংস করা যায়, কারণ নমরুদের একটা স্থান, একটা জায়গা ছিল যেখানে মূর্তিদের জংশন ছিল। তারা যখন কোনো কাজ করতে যাইতো তখন মূর্তিগুলার কাছে গিয়া ভালো মন্দ চেয়ে মূর্তির সামনে অনেকগুলো উপটৌকন খাবার রেখে আসতো। ভালো কাজ হলে আশীর্বাদ জানাইতো, মূর্তির কাছে চাইতো যে আমরা ওই কাজের জন্য যাইতেছি, আপনি সহায় হন, আপনি সাহায্য করুন। অর্থাৎ কোনো বিচার প্রার্থী হইলেও তারা মূর্তির কাছে গিয়ে বিচার চাইতো।
অর্থাৎ তাদের যা প্রয়োজন, আমরা যেরকম আমাদের দুঃখের কথা, আমাদের সুখের কথা, আমাদের শান্তির কথা, আমাদের কষ্টের কথা, আমাদের যা কিছু প্রয়োজন আমরা কার কাছে চাই? আওয়াজ দেবেন, কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। তারাও ওইভাবে তাদের মূর্তির কাছে চাইতো। তাদের চাওয়া আর মুসলমানদের চাওয়া কি সমান? তাদের চাওয়ার কোনো ভিত্তি নাই, তারা তাকে খোদা দাবি করে, এই খোদারও কোনো অস্তিত্ব নাই। আমরা যার কাছে চাই, যেই মালিকের কাছে চাই, এই মালিকের ভিত্তি আছে, যার কাছে চাই তার কাছ থেকে আমরা নিজে পাই। এমন কোন মানুষ আছে যে আল্লাহ তাকে দেয় না? আল্লাহ যদি না আমাদেরকে না দিতেন, আল্লাহ সবাইকে দেন, মুসলমানদেরকে দেন, বেঈমান কাফের তাদেরকে দেন। যদি শুধু আল্লাহ রহমান আর রহিম না হতেন, তাহলে পৃথিবীতে একটা কাফের বেঈমান থাকতে পারত না, সবাই ধ্বংস হয়ে যাইত। একই নদীর মাছ, একই সাগরের মাছ, একই নদীর মাছ যেরকম মুসলমান খাইতে পারে, এরকম কাফির বেঈমানরাও খাইতে পারে। পারে কিনা? সবাই পারে। কেন? আল্লাহ রহমান, আল্লাহ রহিম। বরং আমি দুনিয়া দিয়ে দিলাম, তোমাদের সাথে বিচার হবে কোন দিন? কিয়ামতের দিন। তখন যারা আমাকে মানছে তাদের জন্য একটা জান্নাত, যারা আমাকে অস্বীকার করছে, আমার সাথে শিরিক করছে, তাদের জন্য জাহান্নাম। ওই দিন বিচার হবে, যাদের কর্মের ফল ওই দিন ভোগ করবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের মূর্তির প্রতি বিদ্বেষ হয়ে গেল, বিদ্বেষটা বেড়ে গেল। নমরুদেরও ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি হিংসা বেড়ে গেল। নমরুদের ইচ্ছা হলো ইব্রাহিমকে শেষ করা। পয়গম্বর ইব্রাহিমের ইচ্ছা হলো নমরুদের সমস্ত মূর্তিগুলাকে ভেঙে চুরমার করা। একজনের উদ্দেশ্য হলো মানুষ খুন করা, আরেকজনের উদ্দেশ্য হলো মূর্তিগুলাকে ভেঙে চুরমার করা। আল্লাহ তাকে বাঁচায় রাখতে চায়, দুনিয়ার কোনো মানুষ তাকে মারার ক্ষমতা রাখে না। বাদশাহ নমরুদ, আমি সংক্ষেপ বলতেছি, অনেক লম্বা আলোচনা, এই আলোচনা করতে গেলে অনেক দিনের প্রয়োজন। আমি সংক্ষেপ সম্পর্কে আলোচনা করতেছি। বাদশাহ নমরুদের যে একটা ইবাদতখানা ছিল, যেখানে মূর্তিগুলার জংশন ছিল, এখানে প্রহরীরাও ছিল, এরা সদাই মূর্তিগুলা পাহারাদারি করত। মূর্তি পাহারাদারি করত, তাদের লোক ছিল। বর্তমানে এই আমাদের দেশেই দেখবেন হিন্দুরা যে মূর্তি, তাদের যে পূজার সময় আসে, আমি যা বলি সব বাস্তব কথা বলি, পূজার সময় আসে, আমার নিজ চোখে দেখা হিন্দুরা মূর্তি পূজা করে, আর ওই মূর্তিগুলাকে 2 টাকার আশায়, 2 টাকার লালসায় মুসলমানরা মূর্তিকে পাহারাদারি দেয়। তারা পূজা উৎসব করে, মুসলমান গিয়া এখানে রাত্রে পাহারাদারি করে, সিকিউরিটি গার্ড এখানে নেই, 1 সপ্তাহ 3 দিনের 5 দিনের এখানে মূর্তিগুলা পাহারাদারি দেয় 2 টাকা লালচায়। আরে তোমার যখন মসজিদের কোনো পাহারা দরকার হয়, আপনি দেখেন 500 টাকা দিয়া, 1000 টাকা দিয়া একজন হিন্দু আনতে পারেন কিনা? আপনার ওয়াজ মাহফিলে কয়েকজন হিন্দু আনতে পারবে? কিন্তু মুসলমান ছাড়া হিন্দুদের একটা মজমাও তাদের হয় না, একটা অনুষ্ঠান তাদের অনুষ্ঠিত হয় না। তারা নিজে গিয়া সিকিউরিটি গার্ড নেই, আমার চোখকে দেখা। অথচ আল্লাহ বলেন, তোমরা আমার দুশ্মন, তোমাদের দুশ্মনদের সাথে বন্ধুত্ব করে না। আল্লাহ দুশ্মন কারা? যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর সাথে শিরিক করে, তারা হলো আল্লাহর দুশ্মন। যারা আল্লাহর দুশ্মন তারা আমাদের দুশ্মন। দুষ্ট কেমনে হয়? আল্লাহ বললেন যে এরা আমার দুশ্মন। যারা আমার দুশ্মন তারা তোমারও দুশ্মন, বরং তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না। অর্থাৎ যারা আল্লাহ মানে না, আল্লাহর সাথে কাউকে
শরীক করে অর্থাৎ মূর্তি পূজা করে, এরা আল্লাহর দুশমন, তার মানে মুমিন মুসলমানদের দুশমন। সম্পদ নিয়ে না, ঈমান নিয়ে। খবরদার 2-5 টাকার লালসায় এইরকম একটা কার্যকলাপে কোনোদিন আপনারা যাবেন না। নমরুদের এক জায়গায় একটা অনুষ্ঠানে যাওয়া দাওয়াত আসলো, সবাই চলে গেল, এমনকি মূর্তিগুলার প্রহরী যারা ছিল তারাও চলে গেল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা সহ সবাই চলে গেল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, আমাদের সাথে চলুন। আসলে তাদের ওই আয়োজনটা ছিল, উৎসবটা ছিল খারাপ উৎসব, মেলা, যেখানে মদ জোয়া যা অপকর্ম সবগুলা হবে, সেখানে কি একজন পয়গম্বর যাইতে পারেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা উজর দেখাইয়া তিনি রয়ে গেলেন। তার মনের উদ্দেশ্যটা হলো, যদিন কোনোদিন সুযোগ পাই একটা মূর্তিও রাখবো না, সব ভেঙে চুরমার করে। যখন বাদশাহ নমরুদ তার লোক লক্ষণ নিয়া এমনকি মূর্তিগুলার প্রহরী সহ সবাই মেলায় চলে গেল, শুধুমাত্র রয়ে গেলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই যখন মেলায় গিয়া মেলায় ব্যস্ত, কেউ খেলা নিয়ে ব্যস্ত, কেউ মদ নিয়ে ব্যস্ত, কেউ জিনা নিয়ে ব্যস্ত, কেউ বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন ওই প্রহরীরা পর্যন্ত মেলায় চলে গেছে, ওই জায়গাটা প্রহরী শূন্য হয়ে গেছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে হাতে একটা কুড়াল নিয়া তাদের মূর্তি যেখানে অবস্থিত ওই মূর্তির ঘরে প্রবেশ করলেন। দেখলেন ওখানে ছোট মাঝারি বড় সব ধরনের মূর্তিগুলা এখানে দাঁড়াই আছে। কোন মূর্তি দাঁড়াই আছে, আবার কোন মূর্তি বসে আছে। দেখবেন তাদের কোন মূর্তি দাঁড়াইয়া রাখে, কোন মূর্তিকে বসাইয়া রাখে, কোন মূর্তির 10টা হাত, কোন মূর্তির 4টা হাত, কোন মূর্তির 2টা হাত। তাদের মূর্তির হাতের কোনো অভাব নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই মূর্তিগুলার কামরায় ঢুকলেন, ঢুকার পরে হাতে একটা কোরআন নিয়ে যখন ঢুকছিলেন, হাতের কোরআন দ্বারা এক এক করে মূর্তিগুলা ভাঙতেছেন, ভাঙতে ভাঙতে এক পর্যায়ে ওখানের মধ্যে সবচেয়ে বৃহৎ অর্থাৎ সবচেয়ে বড় যে মূর্তিটা, ওটার খাদেই তার হাতের কুড়ালটা রেখে আসলেন। সবগুলা ভেঙে চুরমার করে বড় মূর্তির খাদের মধ্যে হাতের কুড়াল রেখে আসলেন। যখন বাদশাহ নমরুদ তারা মেলা থেকে নিজ রাজদরবারে চলে আসলো, প্রহরীরা তাদের মূর্তি কামরার কাছে চলে আসলো। প্রহরীরা দেখে মূর্তিগুলা একটা মূর্তিও নাই, সবগুলা মূর্তি কে যেন ভেঙে চুরমার করে দিছে। শুধু একটা মূর্তি দাঁড়িয়ে আছে, আর ওই মূর্তির কাঁধের মধ্যে কোড়াল। এবার প্রহরীরা বাদশার কাছে বলতেছে, জাহাপনা, আমরা সবাই মেলায় চলে গেলাম, এই রাজ্যের ভিতরে কেউ ছিল না, কিন্তু আমরা আমাদের যেগুলা উপাস্য ছিল, আমরা যার ইবাদত করতাম, যার পূজা করতাম, একটা মূর্তিও নাই, সবগুলা মূর্তি ভেঙে চুরমার হয়ে গেছে। কে যেন এই কাজটা করলো? শুধুমাত্র একটা মূর্তি আছে, ওই মূর্তিটার কাঁধের উপরে একটা কুড়াল আছে। বাদশাহ এই কথা শুনে হতভম্ব হয়ে গেল, কি ব্যাপার?
রাজ দরবারে হইচই শুরু হয়ে গেল। এত বড় জঘন্য কাজ কে করলো? কার এত বড় দুঃসাহস? আমাদের মূর্তিগুলাকে ভেঙে চুরমার করে দিল। প্রত্যেকটা মানুষের ধারণা হয়ে গেল আমরা সবাই মেলায় চলে গেলাম, শুধুমাত্র একজন লোক মেলায় যায় নাই, সে হলো পয়গম্বর ইব্রাহিম। তাদের সবার ধারণা হলো এটা আজরের ছেলে ইব্রাহিম ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। আজরের ছেলে ইব্রাহিম ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে তালাশ করা হলো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, পয়গম্বর ইব্রাহিম, আমরা সকলেই মেলায় চলে গেলাম, শুধুমাত্র তুমি ছাড়া এখানে কেউ ছিল না, আমাদের মূর্তিগুলাকে কে ভাঙলো? তুমি কি আমাদের মূর্তিগুলা ভাঙছ? পয়গম্বর ইব্রাহিম বলতেছেন, দেখলাম মূর্তিগুলার মধ্য থেকে সবচেয়ে বড় মূর্তির গাড়ির উপর একটা কোরআন। আপনারা ওই বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করলে তো খোঁজ পাবেন ওই সমস্ত মূর্তিগুলাকে কে ভাঙছে। আমার জিজ্ঞাসা লাভ কি? তোমরা যে মূর্তির উপাসনা করো, যাকে খোদা সাব্যস্ত করো, তাকে জিজ্ঞাসা করো। সবগুলা মূর্তি ভেঙে চুরমার হয়ে গেছে, ভালো কথা। বড় একটা মূর্তির কাঁধে কুড়াল দেখলাম, তাকে জিজ্ঞাসা করো। নমরুদ ডাক দেওয়া, ইব্রাহিম বুকার মতন কথা বলো কেন? এই মূর্তি কি কথা বলতে পারে? ওই মূর্তির তো কথা বলার শক্তি নাই। ওই মূর্তি কিভাবে বলবে? তার পাশের মূর্তিগুলাকে কে ধ্বংস করেছে, কে ভেঙে চুরমার করে দিয়েছে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বাদশা নমরুদকে বলেন, শোনো, তুমি নিজেই বলছো ওই মূর্তির কথা বলার শক্তি রাখে না। আমিও বলি মূর্তি কথা বলার শক্তি রাখে না, শোনার শক্তি রাখে না, দেখারও শক্তি রাখে না, মানুষের ভালো মন্দ করারও শক্তি রাখে না। তাহলে বুকার মতন হাতে বানানো মূর্তিগুলার পূজা কি জন্য করো? তোমরা যেহেতু বিশ্বাস করো মূর্তি কথা বলতে পারে না, তাহলে বুকাদের মতন কিভাবে এই মূর্তিগুলার পূজা করো? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে বাদশা নমরুদ আরো ভীষণ ভাবে রেগে গেল। পয়গম্বর ইব্রাহিমের প্রতি আরো হিংসা বেড়ে গেল। যত দিন যায়, যত সময় যায়, পয়গম্বর ইব্রাহিম শুধু মূর্তির গুলার বিরোধিতা করতেছে। এবার বাদশা নমরুদ চিন্তা করলো, না না, তার সাথে কোনো কথায় বা কোনো কাজে পারা যাইতেছে না, বরং তার সাথে আর কোনো কথায় জড়িত হব না, কোনো কাজে জড়িত হব না, বরং এখন আমাদের মিশন হলো ইব্রাহিমকে হত্যা করা। তার সাথে কথায় যুক্তিতে কোনো কাজেই পারা যাচ্ছে না। যত সময় যায় ইব্রাহিমের অনুসারী শুধু বাড়তেছে, আমাদের মূর্তিগুলা ধ্বংস হইতেছে, বরং তার সাথে কোনো কথায় আর কাজে পারা যাবে না, বরং তাকে এখন হত্যা করা ছাড়া, ধ্বংস করা ছাড়া আমাদের আর কোন রাস্তা নাই। এখন তাদের কাজ কি? এখন তাদের উদ্দেশ্য হলো পয়গম্বর ইব্রাহিমকে হত্যা করা। আমরা এখানে আজকে থাকি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে তিনটা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। কয়টা পরীক্ষা? তিনটা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। এর মধ্যে আগামী সপ্তাহ প্রথম নম্বরে যে পরীক্ষা, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সর্বোপরি একমাত্র আমরা এই আলোচনার মাধ্যমে যতটুকু আমরা বুঝলাম যে ইবাদত আমরা যখনই করব, এক আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। কোনো মূর্তির পূজা, কোনো পাথরের পূজা, মাছের পূজা, গাছের পূজা, গরুর পূজা,
কোনো পাথরের পূজা, কোনো গাছ বৃক্ষের পূজা করা যাবে না। যখনই মানুষ মুসলমান ইমানদার যখনই তার ইবাদত করার ইচ্ছা হবেই, তখন কোনো মানুষের পায়ে না, বরং আল্লাহর কুদরতি পায়ে সে সিজদা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই সমস্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।